হ্যালো সবাই, আজ আমি বানাচ্ছি দারুণ হেলদি আর সুস্বাদু মটরশুঁটি পালং শাক পনির কারি। খুব সহজ উপকরণে ঘরের রেস্টুরেন্ট স্টাইল রেসিপি। চলুন শুরু করি। প্রথমে আমি মটরশুঁটিগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। শীতকালে এই তাজা মটরশুঁটি স্বাদে আলাদা। সবগুলো পরিষ্কার করে একটা বাটিতে রেখে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি এক আঁটি পালং শাক। একটি পাত্রে পানি নিয়ে পালং শাকগুলো ভিজিয়ে রাখছি। হালকা হাতে নিচ থেকে উপরে তুলে ধুয়ে নিচ্ছি, এতে মাটি নিচে নেমে যায়। পরিষ্কার জলে ধুচ্ছি। পালং শাকের ডাঁটা অংশে বেশি করে মাটি থাকে, তাই ডাঁটা আলাদা করে ঘষে ধুতে হবে। সবুজ পাতাগুলো দেখতে একদম ফ্রেশ লাগছে। মটরশুঁটি সবগুলো খোসা ছাড়ানোর পর এবার ভালো করে ধুয়ে নেব। তাজা মটরে অনেক সময় খোসার গুঁড়ো ধুলা লেগে থাকে। এবার পালং শাকটা সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। লবণ দিলে পালং শাকের সবুজ রঙটা অনেক বেশি উজ্জ্বল থাকে। পালং শাককে খুব বেশি নয়, মাত্র 2 থেকে 3 মিনিট হালকা সেদ্ধ করলেই যথেষ্ট। বেশি সেদ্ধ করলে রং নষ্ট হয়ে যায় এবং স্বাদও কমে যায়। সেদ্ধ হয়ে গেছে। এবার পালং শাকটা তুলে নিয়ে সামান্য ঠান্ডা করছি। এতে পেস্ট করার সময় আরাম হবে এবং রঙও সুন্দর থাকবে। সেদ্ধ করা পালং শাকটা মিক্সারে তুলে নিচ্ছি। শীতের সময় পালং শাক খুবই ফ্রেশ থাকে, তাই পেস্ট করলে রঙটাও খুব উজ্জ্বল হয়। পেস্টে একটু ঝাঁঝ আনার জন্য আমি 2 কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা ঝাল কম বা বেশি দিতে পারেন। আরও ভালো ফ্লেভার আনার জন্য সামান্য ধনেপাতা কুচি মিক্সারে দিচ্ছি। পালং ও ধনেপাতার কম্বিনেশনে গ্রেভির স্বাদ অনেকটা বাড়ায়। সবগুলো একসাথে সুন্দর করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন 200 গ্রাম পরিমাণের মতো পনিরগুলো আমি টুকরো করে কিউব করে কেটে নিয়েছি। 2টি তেজপাতা, কিছুটা পরিমাণ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। একটা প্যান গরম করে 2 টেবিল চামচ তেল দিচ্ছি। খুব বেশি তেল লাগবে না। প্যানে পনির কিউবগুলো আস্তে করে ছেড়ে দিতে হবে। নাড়াচাড়া না করে এক পাশে 30 থেকে 40 সেকেন্ড ভাজতে হবে। পরে উল্টাতে হবে। বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে সহজেই ভেঙে যায়। 2 দিক হালকা সোনালি হওয়া পর্যন্ত ভাজতে হবে। এই তেল গরম করা প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে 2টো তেজপাতার ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটাকে বাদামি না হওয়া পর্যন্ত একটু ভাজতে থাকবো। তারপর আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। কাঁচা গন্ধ চলে গেলে মশলাগুলো দেব। জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা একটু কষে নেব। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে মটরশুঁটিগুলো ঢেলে নিচ্ছি। মটরশুঁটি দেওয়ার সাথে সাথেই মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রতিটি দানায় মশলার কোটিং ভালোভাবে হয়। 1 থেকে 2 মিনিট নেড়ে মটরশুঁটি সামান্য ভাজা হয়ে নরম হতে শুরু করবে। এবার ধীরে ধীরে কড়াইতে ঢেলে দিচ্ছি পালং শাক সিদ্ধ করে বানানো ঘন সবুজ পেস্টটা। পালং পেস্টটা গিয়ে পড়তেই কড়াইতে চমৎকার সবুজ রং ফুটে উঠেছে। মটরশুঁটি, মশলা আর পালং পেস্ট 3টাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যেন সব স্বাদ একসাথে মিলেমিশে যায়।
মাঝারি আছে 3 থেকে 4 মিনিট ধরে কষতে থাকলে পুরো গ্রেভিটা সুন্দর ঘন ও সুগন্ধি হয়ে উঠবে। সামান্য পরিমাণ পানি অ্যাড করছি, একেবারে একটু গ্রেভিটা যতটা পাতলা চাই ঠিক ততটাই। পানি দেওয়ার পর হালকা নেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে পালং পেস্ট ও মশলার সঙ্গে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। এবার পনিরের টুকরোগুলো গ্রেভিতে দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট ঢেকে রাখার পর 1 চা চামচ গরম মশলা গুঁড়ো আমি ছিটিয়ে দেব। গরম মশলা পড়তেই পুরো রান্না থেকে অসাধারণ সুগন্ধ বের হতে শুরু করেছে। হালকা হাতে একবার নেড়ে দিলেই মটরশুঁটি, পালং পেস্ট আর পনিরের সঙ্গে সব ফ্লেভার একদম মাখামাখি হয়ে যাবে। এভাবেই আমার মটরশুঁটি, পালং শাক, পনিরের দারুণ হেলদি আর সুস্বাদু রান্নাটা একেবারে রেডি। রুটি, পরোটা বা ভাতের সাথে যে কোনো কিছুর সাথেই এই ডিশটা দারুণ জমে। যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ।